বছরে বুড়ো সেলেসা শুরু হয়ে গেছে, নাহের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়, মুখ দিয়ে কিছু খাতি পারে না, পেশাবও জায়গা মতো হয় না, এই পেশতে ভুটো এই ধারে ব্যাগ একটা ভাইতে থুইছে, এই আড়াআড়ি পেশাব বাইরে। এই বুড়ো যদি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, আর কোনোদিন জিনা করবো না, কে করবা না কা কয় যে করবো কি দিয়ে? এই যে অসময় তওবা, ডায়াবেটিস 32, তার সব জায়গা ঢিলা হয়ে গেছে, সে যদি কাজ জিনা করবো না, কেন করবা না? নাই বলা বল নাই, তার করবো কি দিয়ে? বুঝেন? আমার দিক তাকাও না, আমার সাথে থাইকা উহুদ, বদর, খন্দক, কয়বার এই সমস্ত বড় বড় যুদ্ধে যাইয়া যারা শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের নেকিরে এক জায়গা করলে যা হবে, আখেরি জামানায় একটা সুন্নতের আমলে সেই সমস্ত সহজ হবে। এর কারণই হলো একটা উসুল, সেটা হলো অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা অত সহজ না। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। এই যে আমাদের মাদ্রাসার হুজুররা, এই পুরুষ মাদ্রাসাগুলো নিয়ে একটাও মহিলা নাই, কিন্তু আমাকে সব পুরুষই পুরুষ, মহিলা মাদ্রাসায় মহিলা। তো পুরুষ মাদ্রাসায় 4 দেওয়ালের ভিতরে একটা বছরের শুরুতে শাওয়াল মাসের 8 তারিখে আমরা মাদ্রাসা খুলি, এই 8 তারিখের থেকে শাবানের 15 তারিখে মাদ্রাসা বন্ধ হয়। এই প্রায় 11 মাস, 11.5 মাস, এই 10.5 মাস মাদ্রাসার মধ্যে বন্দী রয়েছে, কোথাও বাইরে যাই নাই, একটা মেয়ের মুখও দেখে নাই। তাহলে একটা বছর প্রায় ও বেপর্দা করে নাই, ঠিক না? এটা একটা ভালো কাজ কিনা? বেপর্দা করে নাই, ভালো কাজ না? এই লোকটা 1 বছর মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে রয়েছে, কোনো বেপর্দা করে নাই, এ ক্রেডিট ঝাড়তিছে, আমি একটা বছর কোন নারী জাতির মুখমণ্ডল দেখিনি, কোন নারীর ছায়াও দেখিনি। কেন দেখো নাই? কয় যে আমাকে সামনে কেউ আসে না, তা দেখবো কি? কথা কন। গোপালগঞ্জ কলেজ, সহশিক্ষাওয়ালা কলেজের কোন যুবক যদি বলে যে আমি আজকে 2 ঘন্টা কোন মেয়ের মুখের দিক তাকাইনি, মাত্র 2 ঘন্টা ক্লাস টাইমে, মাত্র 2 ঘন্টা কোন মেয়ের দিকে তাকাইনি, তাহলে এই ছেলেটা 2 ঘন্টা মেয়েরা তার পাশ থেকে ঘুরতেছে, মেয়েদের ভিতরে ধাক্কা ধাক্কির ভিতরে চলতেছে, কোন মেয়ের সাথে ধাক্কা লাগাই নাই, কোন মেয়ের চেহারার দিকে তাকাই নাই, মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টা নিজেকে কন্ট্রোল রেখে যে পরিমাণ ফজিলত অর্জন করেছে, আমি হুজুর মাদ্রাসার মধ্যে থাইকা 1 বছরে সে পরিমাণ ফজিলত পাবো না। কারণ আমি যে জায়গা রয়েছি ও জায়গা মেয়ের গন্ধ নাই, তা আমি বেপর্দা করব কি? আর তুমি মেয়েদের আড্ডার মধ্যে থেকে পর্দা করেছো, কাজেই তুমি প্রতিকূল পরিবেশে ইবাদত করেছো। তোমার এই পর্দার কারণে আমার পর্দার চাইতে আল্লাহ তাআলা তোমাকে 100 গুণ বেশি নেকি দান করবে। আমি যেখানে থাকি এখানে দাড়ি না রাখলি পিটে, আর তুমি যেখানে থাকো ওখানে দাড়ি রাখলি ঠাট্টা করে। কাজে আমি মাদ্রাসায় থেকে দাড়ি রাখলে যে নেকি পাবো, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সোনা বন্ধুরা, তোমরা যদি দাড়ি রাখো তাহলে আমার দাড়ির চাইতে 100 গুণ বেশি নেকি পাবা। আয়াত পড়ছি, একটা বড় ওয়াজ করবো নিয়ত করছি, তা সেদিক মনে হবে না, বাপ ভালো না, সময় চলে যাবে না অন্য দিক। তারপরও যা কইতেছি একেবারে অপ্রয়োজনীয় কথা করছি নাকি? ঠিক আছে নাকি? এর নাম হলো অনুকূল আর প্রতিকূল। এদিক তাকান, আমি যদি বলি আমি জীবনেও কোনোদিন এই সমস্ত রোডের যত পিস খোয়া আছে, রোডের কাছে পিস খোয়া এগুলো কোনো তো আমি মারিনি জীবনে কোনোদিন, কোনো কাজের কন্ট্রাক্টের কোনো কাজের 4টে পয়সা আমি মারি খাইনি। আর যদি খাও নাই কেউ কন্ট্রাক্ট মারি দেয় না, তার খাবো কি মারিয়া? তা আমি কন্ট্রাক্টারি করি নাই বুঝে মারিয়ে খাই নাই, এর মধ্যে কোনো কেরামতি নাই। যে লোকটা কন্ট্রাক্টারি করিয়ে মারিয়ে খায় নাই, যথাযথ কাজ করেছে। আমি হুজুর পিসাব, আমি আকাশে উঠতে পারি জায়নামাজ নিয়ে, আমার এই আকাশে উড়ার ফজিলত অন্য হবে, কিন্তু এই জাতীয় অন্যায় থেকে বেঁচে থাকার যে ফজিলত, এটি আমি পাবো না। কারণ আমি তো ওই গুনার কাজের মধ্যে যাই নাই, ওই কাজের মধ্যে যাই নাই, ওখানে যেখানে গুনাহ কামাই করা যায় সে কন্ট্রাক্ট আমারে দেয় নাই। যে লোকটা ওইটা হাতে পেয়েছে, সে যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, তাহলে আমার মতো হাজারো মৌলবীর চাইতে আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক বেশি। আমি যদি বলি কোনোদিন আমি আসামির কাছ থেকে পয়সা খাইনি, আসামির কাছ থেকে ঘুষ খাইনি, কেন খাও না? আমি পুলিশি চাকরি করি না, তারপরে ঘুষ দেয় কিনা যে আমি খাবো? তাহলে আমরা হুজুরা জীবনেও ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই। কোন পুলিশ যদি চাকরিরত অবস্থায় ঘুষ না খায়, তাহলে তার মধ্যে কারামতি। কথা বলেন ঠিক না? আমি টন মারি না, মন মারি না, রাস্তা মারি না, খাল মারি না, বিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা মারিয়ে খাই না, বয়স্ক ভাতা বেঁচে খাই না, আল্লাহর কসম জীবনে এগুলো খাই নেই। এটা তো একটা কারামতি।
এটা একটা ক্রেডিট। কিন্তু কেন খাইনি? কয় যে ওই দায়িত্বই আমার হাতে আসে নাই। তো আমার হাতে মেম্বারি চেয়ারম্যানের দায়িত্ব আসে নাই বিধে আমি আকামগুলো করতে পারি নাই। আসার পরে যদি আমি ভালো থাকতে পারতাম তাহলে বুঝতাম যে আমি ইন্টারন্যাশনাল ছবি। যার হাতে এই দায়িত্ব গেছে আর সে যদি নিজের হেফাজত করতে পারে ওইটা আল্লাহর ওলি। ওইটা কি আল্লাহর ওলি? ঠিক কিনা? 90 বছরে বুড়ো সেলেসা শুরু হয়ে গেছে, নাহের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়, মুখ দিয়ে কিছু খাতি পারে না, পেশাবও জায়গা মতো হয় না, এই পেশতে ভুটো হয়ে যারা ব্যাগেরটা ভাইতে থুইছে, এই আড়াআড়ি পেশাব বাড়িয়ে। এই বুড়ো যদি কয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, আর কোনোদিন জিনা করবো না, কে করবা না? কা কয় যে করবো কি দিয়ে? এই যে অসময় তওবা, ডায়াবেটিস 32, তার সব জায়গা ঢিলা হয়ে গেছে, সে যদি কয় জিনা করবো না, কেন করবা না? কয় নাই বলা বল নাই, তার করবো কি দিয়ে? বুঝেন? এদিক 80 বছরে বুড়ো সময় থাকতে বহুত কিছু করছে, জমিনের আংঠা ধরে উঠেছে আর নামাইছে, রাস্তায় বেরালি সব বাগবার লোক ভয়তে পলাইছে, এত বড় দাপটের 85-90 বছর বয়স, গেড়গেড়াই সেলেসা শুরু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আর কোনোদিন ডাকাতি করব না। কেন করবো না? কয় যে বল নাই, হাঁটুতি বল নাই, হাত পাই বল নাই, এর নাম তওবা না, এর নাম তওবা না। তওবা হবে এদিক, ঘুষ খাওয়ার ক্ষমতা আছে, ওখান থেকে ফিরে আসো, টোন মারার সুযোগ আছে, মেরো না, ফিরে আসো। মারবা, আল্লাহ পাক ধরার সময় আসি ধরে বসবে, কথা কন না কেন? আল্লাহ যদি ধরে ছুটতে, কথা কন না, অজি করবো না। কি কোন তালে আছেন? আমরা সব গোপাইলিয়া, কে কোন দল করি না করি আমি বলতে চাচ্ছি না। আমলিগ যদি দুর্নীতি করে, আল্লাহর পক্ষে, আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে কথা বলে, আপনি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না আমলিগের পক্ষে? কি বলেন? আমলিগের পক্ষে না আল্লাহর পক্ষে? আমলিগের পক্ষে না রসুলের পক্ষে? বিএনপি যদি অন্যায় করে, বিএনপি যদি অন্যায় করে, আপনি বিএনপির পক্ষে না আল্লাহর পক্ষে? বিএনপির পক্ষে না রসুলের পক্ষে? রাজনীতি সব করব, কিন্তু আমার হাতায় ঠিক থাকতে হবে, আমার যেন হাতে ফার না লাগে। মাঝে মাঝে উদাহরণ বলি, এদিক তাকান, এখন তো সব মেশিন হয়ে গেছে, এই বুঝতেছিস না তুই? না শোন, পরে এখন মনে রাখ, পরে সব বুঝিস। এদিক এদিক তাকান, সব কিছু মেশিনই করে। আগে ঢেকিতে ধান বানতো না? ঢেকিতে ধান বানার ভিতরে দুইজনের কাজ। কয়জনের? একজন ঢেকিরে ফাড়ায়, মানে ঢেকিরে লাইট হই, ঢেকি আছে না? এদিক আছে, এখনো আছে, মাশাআল্লাহ। আর 20 বছর পরে ঢেকি থাকবে না। পোলা পান্ডে যদি বলা হয় যে ঢেকি চিনিস, বলে হ্যাঁ, গতকালকে ঢেকি দিয়ে ভাত খেলাম, মনে হচ্ছে ঢেকি এক প্রকারের তরকারি। হারাই যাবে। হেরিকেন চেনে না পোলা পান, আমি দুটো হেরিকেন কিনে নিয়েছি বাড়ি, মাইয়েরা হাসতেছে, আমি হাসিস কেমা? এই দিয়ে কি এরবেন? আমি এর মধ্যে আগুন জ্বালাতে হয়, তো সিপনি দিয়ে তো ঘিরা, ওর মধ্যে আগুন দেবেন কোন ফেস দিয়ে? ওকে সামনে ধরাইয়ে তাই দেখাইছে। ডেকিতি ধান বানতে দুইজনের কাজে, একজনে ফাড়ায়, একজনে আলিয়ে দেয়, ঠিক আছে না? আমি ক্লাস 5 পর্যন্ত, 3, 4, 5 এই পর্যন্ত বাপের সাথে মায়ের সাথে সাংসারিক সব কাজ করছি, যার কারণে ওই ফাংশনের সব আমি A to Z, হাসিয়া, ইবারত, বাইনা, সতর সব আমার মুখস্থ আছে, আমি খুব ভালো পারি। তো ওই ডেকিতি ধান বানতে দুইজনের কাজ, একজনে ফাড়ায়, একজনে আলিয়ে দেয়। আলিয়ে দিয়ে আলার কয় কাজ জানেন? এক আলিয়ের ভিতরেই আছে 3-4 গ্রুপ, ফাল্টা, শাল্যে, কাড়া, এই হলো 3 ক্লাস। আর ওই জায়গায় বসে 5 কাম। এদিক আলিয়ে দিয়ে আলার কয় কাম? তবলিগির কয় কাম? আমার এক চাচারে তবলিগি নিয়ে গেছি, আমরা তবলিগি তো পড়াই, মহল্লায় তবলিগের 5 কাম, মহল্লায় তবলিগের। আমি এই বলাই, আর উনি কয় মহল্লায় যাইয়ে তবলিগির কাজ কাম, মহল্লায় যাইয়ে কাজ কাম, বাড়ি এসে তবলিগ ছাড়ি দিয়ে খালি কাজ কাম করি বেড়ায়।